আজকে ফেব্রুয়ারি 12 তারিখ 2025 সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মির্জাপুর গ্রাম, এই গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই ভুট্টা ক্ষেতের মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। বর্তমান সমাজের মানুষ যে ধর্ম যাজন করছে সেই ধর্মের ভিতরে 73টা মত পথ আছে। 73টা মতের ভিতরেই সীমাবদ্ধ আছে এই ইসলাম ধর্ম। তো আমি হাসিবুল চিশতি এই 73 দলের ভিতরের থেকে আমি কিন্তু এই ইসলাম ধর্মের ভিতর থেকেই কিন্তু আবির্ভাব হয়েছি। আমি কিন্তু কোনো বর্তমানে যে ধর্মটা আপনাদের কাছে কোরআন ভিত্তিক ধর্মটা তুলে ধরতে চাচ্ছি, এই ধর্মটা কিন্তু আমি নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসি এমনটা নয়। যেমনটা হিন্দু ধর্মের ভিতরে আমি যদি হিন্দু ধর্মের কারোর কাছে বায়াত গ্রহণ করি, সেখান থেকে যদি আদম কাবায় সেজদার এই ধর্মটা আপনাদের এখানে আনতাম, তাহলে বলতে পারবে হাসিবুল চিশতি হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলো আমাদের পরে চাপিয়ে দিচ্ছে, এটা একটা বিভ্রান্তিমূলক ধর্ম সম্পর্কে বিভ্রান্তি করছে এই আদম সেজদা নিয়ে। জি। কিংবা আমি যদি খ্রিস্টান ধর্মের ভিতর থেকে আসতাম, তাও কিন্তু বলতে পারতেন যে হাসিবুল চিশতি যে আদম সেজদার ব্যাপারটা নিয়ে আসছে, এটা আমাদের ইসলাম ধর্মের ভিতরে নাই, খ্রিস্টান ধর্মের থেকে বা বৌদ্ধ ধর্মের ভিতর থেকে অন্যান্য ধর্মের ভিতর থেকে সে এই ধর্মের ভিতরে নতুনভাবে ইসলামের ভিতরে নাই, এটা নতুনভাবে আদম কাবায় সেজদার বিষয়টা এই হাসিবুল চিশতি নিয়ে আসছে। কিন্তু আমি গবেষণা করে দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তখন উনি একজন মৌলানা, আরবিকে পরে কোরআনের পরে মৌলানা টাইটেল ডিগ্রিধারী সম্পন্ন একজন মুসলমান ছিলেন। উনাকে দেখলাম ওনার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে। আমি সেখান থেকে সেই ধর্ম, সে আদম কাবায় সেজদা নামের যে ধর্মটা লুকাইতে ছিল, এটা আমি একটু প্রকাশ করিস মাত্র। আসলে কিন্তু ওধার থেকে আমি আনি নাই। দেখেন, হিন্দু ধর্মের আদি পিতা আদম, হিন্দু জাতির, খ্রিস্টান ধর্মের আদি পিতা আদম, বৌদ্ধ ধর্মের আদি পিতা আদম, পৃথিবীতে যত ধর্মেরই আদি পিতা আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামের ইতিহাস, সে সৃষ্টি কাহিনী প্রত্যেকটা ধর্মেই স্বতন্ত্রভাবে আসতে পারে। হিন্দু শাস্ত্রের যে কিতাব আসছে, সেখানেও আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতের ভিতরে, স্বর্গের ভিতরে ফেরেশতা দিয়ে সেজদা করানো হয়েছিল। এটা কোনো জাতি, ধর্ম, বর্ণ এই নির্দিষ্ট করে বলে নাই। মানব জাতি সৃষ্টির মূল তত্ত্বের কথা হচ্ছে আদম সেজদা, নাকি? তাহলে এটা খ্রিস্টান ধর্মের ভিতরে থাকতে পারে, বৌদ্ধ ধর্মের ভিতরে থাকতে পারে, হিন্দু ধর্মের ভিতরে থাকতে পারে, পৃথিবীর আরও অন্যান্য যদি ধর্ম থাকে, সমস্ত ধর্মের ভিতরে এই আদম কাবায় আল্লাহকে সেজদার বর্ণনাটা আসতে পারে। এটা কোনো ইসলামের গর্ব না, হিন্দুদের ভিতরে আছে বলে এটা বর্জনীয় নয়। কথা বুঝতে পারছি? যেহেতু এটা আদি পিতা আদম আলাইহিস সালামের ইতিহাস প্রত্যেক ধর্মের ভিতরে থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি আমি হাসিবুল চিশতি এই ধর্মটাকে নতুনভাবে প্রবর্তন করি, আমার ইসলাম ধর্মের কিতাব এই কোরআন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই সংশ্লিষ্ট যে ধর্ম ইসলাম ধর্মের ভিতরে কোরআনের ভিতরে আদম সেজদার এই আয়াতগুলো আসে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটে এই সেজদার আয়াত, সেজদার ঘটনাগুলো বলে নাই, এমনটা যদি হতো, তাহলে আমি হাসিবুল চিশতি অন্য ধর্মের থেকে আদম কাবায় সেজদার বিষয়টা নিয়ে মানুষকে বিভ্রান্তি করছে এমনটা প্রমাণিত হতো। কি গো স্বপন? কিন্তু তা তো না। এই কোরআনটা মানব জাতির জন্য তথা আমাদের ইসলাম ধর্মের ভিতরে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনের ভিতরে 8টা আদমকে সেজদা করছিল, সেই ঘটনাটা বর্ণনা করা আছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে ওহী দিয়ে সেখানে মানব রূপ ধারণ করে, এটাও কিন্তু বর্ণনা আসছে। তো আমাদের আলেম উলামা মাওলানারা এটা বলে যে জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে ওহী দিল। চলে যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যে আপনার কাছে এইভাবে ওহী দিয়ে গেল, তো তিনি জিবরাইল ফেরেশতা। তো জিবরাইল ফেরেশতা তাহলে এই পর্যন্ত আমাদের হাদিসে বলতে, কিন্তু সেখানে ওই জিবরাইল ফেরেশতা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিল, এই কথা গোপন রেখে তুমি হাদিস রচনা করলে কেন? কি বোঝার কথা? যদি তুমি ওখানে সেজদার প্রেক্ষাপটটা গোপন রাখো, তাহলে এটা প্রমাণ হয় যে জিবরাইল ফেরেশতার কাছে আদম ছিল সেজদাযোগ্য নবী, সেই ইতিহাসটা তোমরা বর্ণনা করছো।
আর ওই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে ওহী দিয়ে গেল, সেখানে সেজদার কথাটা তোমার বলতে লজ্জা হইল, তুমি হাদিস ওটা লিখলে না, উল্লেখ করলে না, তাতে প্রমাণ হইল জিবরাইল ফেরেশতার কাছে আদম ছিল সেজদার যোগ্য নবী। অর্থাৎ যে যে যোগ্যতার কারণে আদম ছিল জিবরাইলের কাছে ফেরেশতাদের কাছে সেজদার যোগ্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সেই সেই যোগ্যতাগুলো ছিল না, বিধায় সেখানে সেজদার প্রেক্ষাপটগুলো বর্ণনা করা হয় নাই। এমনটা তো হতে পারে না। তাহলে আমরা নিশ্চিত যে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল, ওই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানব রূপ ধরে এসেছে, সূরা নামে 9 নম্বর আয়াতে তার প্রমাণ, তাহলে দিয়েই প্রমাণ করলে যে আমি জিবরাইল। জয় গুরু। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, জিবরাইল ফেরেশতা সেজদা দিয়েই শনাক্ত করলো আমি জিবরাইল ফেরেশতা যাকে সেজদা দিচ্ছি তিনি নিশ্চয়ই আল্লাহর নবী। এখন উনি আল্লাহর নবী, এটার শনাক্তকারীর পরিচয় ছিল এই আদম সেজদা। উনি যে জিবরাইল ফেরেশতা, উনি যে শয়তান ইবলিস না, তার প্রমাণ ছিল, শনাক্তকারীর বৈশিষ্ট্য ছিল ওই আদম কবে আল্লাহকে সেজদা। এইটাই হচ্ছে আদি ধর্মের আদি কথা, ইসলাম ধর্মের আদি কথা, যেটা কোরআন থেকে নবী থেকে আমরা পেয়েছি। আমি পেলাম আমার নবী মোহাম্মদ, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি এই ধারাবাহিক বাবা সিলসিলার ভিতরে আসছে। এটা হচ্ছে মূল ধর্ম। এই মূল ধর্মকে আড়াল করার জন্য এই এজিদপন্থীরা এই ধরনের কথা বলছে যে ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, ওটা আমাদের জন্য প্রযোজ্য নয়। তাদের কাছে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক আদমকে তৈরি করে বলল এই তোমাকে সতর্ক করলাম এই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ